अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সন্তু যে সিদ্ধান্ত নিয়েছে সেই কারণে খেমিকে এবার বাড়ি ছেড়ে এখানে চলে আসতে হবে। এটা ঠিক কাজ করেনি, কিন্তু সেটাই ন্যায়পূর্ণ নির্ণয় ছিল। কিন্তু সন্তুর তো নিজের বোনের কথা ভাবা উচিত ছিল। সন্তু যা করেছে সবার ভালোর জন্যই করেছে। ওর এই সিদ্ধান্তে সবাই শান্তিতে থাকবে। আমি শুধু ভয় পাচ্ছি একটা ব্যাপারে, যে এই সিদ্ধান্তের জন্য দুই বোনের সম্পর্কহানি না হয়। হিতেন্দা, তোমারও কি মনে হচ্ছে আমি সিদ্ধান্তটা ভুল নিয়েছি? হ্যাঁ সন্তু, আজকে তুমি এই সিদ্ধান্ত নিয়ে খুবই বড় ভুল করেছো। একবার ধর্মপুরের মালিকও এরকম সিদ্ধান্ত নিয়েছিল, যা একেবারেই ভুল ছিল। যারা একে অপরকে ভালোবেসেছিল তাদের আলাদা করেছিলেন, যার ফল এই পরিবার অনেকদিন ধরে ভোগ করেছে। সন্তু, আজকে খেমি আর অর্জুনকে আলাদা করে তুমি সেই ভুল আবার করেছো যে ভুল বাবা করেছিল। কিন্তু হিতেন্দা, তুমি তো... হ্যাঁ সন্তু, আমি বলেছিলাম যে অর্জুন যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকবো না। কিন্তু সন্তু, যদি আমার আর ওর মধ্যে কোনো সিদ্ধান্ত তুমি নিতে তাহলে সেটা আমি মেনে নিতাম। এই বাড়ি ছেড়ে গেলেও আমার খারাপ লাগতো না। অন্তত খেমি আর অর্জুন ওরা একসঙ্গে তো থাকতে পারতো। সন্তু, আজকে খেমি আর অর্জুনকে আলাদা করে তুমি ওদের সঙ্গে অন্যায় করেছো। না একজন বোন হয়ে তুমি ন্যায় করতে পেরেছো, আর না একজন মা হিসেবে। আমি এই সিদ্ধান্তটা মানতে পারছি না, আর না মানতে পারছি ধর্মপুরের মালকিনের বিচার। তুমি এই বাড়ি ছেড়ে কিছুতেই যাবে না। তুমি আমার স্ত্রী। আর সন্তু এই গ্রামের মালকিন। তুমি আর আমি দুজনেই খুব সামান্য। তোমার কথায় কিচ্ছু যায় আসে না অর্জুন, কিচ্ছু না। আমাদের এই সিদ্ধান্ত মানতে হবে। আজ আমার বোন ধর্মপুরের মালকিন হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে যে আমার সেই মানুষের সাথে থাকার কোনো অধিকার নেই যার সাথে আমার বিয়ে হয়েছে। আগে ওর একটা সিদ্ধান্তের জন্য আমায় ধর্মপুর ছাড়তে হয়েছিল, এখন আবার ওর সিদ্ধান্তে তোমার থেকে দূরে যেতে হবে। সিদ্ধান্ত যার পক্ষেই হোক না কেন, শাস্তি সবসময় আমাকেই ভোগ করতে হয়। কেন অর্জুন? একে মালকিনের দিদি হওয়ার শাস্তি মানবো না কি মানবো? কিন্তু আমাদের এটা মেনে নিতেই হবে, এই সিদ্ধান্তকে মানতেই হবে। আজ পর্যন্ত আমি এটাই ভেবে এসেছি, আমার খুশিতে কেউ সব থেকে বেশি যদি খুশি হয় সেটা হলো সন্তু। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে আমার দুর্ভাগ্যের কারণ হলো এটাই, আমি সন্তুর দিদি। আমি যা কিছু চেয়েছি আমার থেকে দূরে চলে গেছে, সব সময় হারিয়ে গেছে। আমি মেনে নিয়েছিলাম যে ভাগ্য কখনো সঙ্গ দেবে না, কিন্তু আমি এটা কি করে মেনে নেব? আমার ভাগ্যের সাথে সাথে আমার বোনও আমার সঙ্গ ছেড়ে দেবে। খেমি, কেউ আমাদের সাথে থাকুক বা না থাকুক, তুমি এই বাড়িটা ছেড়ে কিন্তু যাবে না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। না অর্জুন, ধর্মপুরের মালকিনের সিদ্ধান্তর বিরুদ্ধে যাওয়া অপরাধ বলে মানা হবে। আর আমি
এসব তুই কি বলছিস দিদি? ক্ষমা করে দেবেন মালকিন, আমি এটা ভুলে গেছিলাম। ধর্মপুরের মালকিনের সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়া আমার অধিকারের মধ্যে পড়ে না। আপনি এটাই চান তো আমি ধর্মপুর ছেড়ে চলে যাই, এই গ্রাম থেকে চলে যাই? আমি চলে যাব। আপনার সিদ্ধান্ত আমি মেনে নেব, নিশ্চয়ই মেনে নেব। কি হয়েছে শান্তুমা? কাঁদছিস কেন? মা, আমি মায়ের দায়িত্ব পালন করতে পারিনি, আর না নিজে দিদির জন্য কিছু করতে পারলাম। আমি হেরে গেলাম মা। আমি যা করেছি এই বাড়ির মঙ্গলের জন্য করেছি, যাতে এই বাড়ির দুই সন্তান এই বাড়িতেই থাকে, সেই জন্য করেছি। যাদের জন্য এই সব করলাম তারা ভাবছে আমি ভুল, অন্যায় করেছি। ওরা আমাকে বুঝতেই চাইছে না। আমি মালিককে কথা দিয়েছিলাম যে ওনার বিশ্বাস আমি ভাঙতে দেব না, কিন্তু আমি আমার দিদি আর আমার বাচ্চাদের বিশ্বাস হারিয়ে ফেললাম। শান্ত হ মা, শান্ত হ। এই সন্তুরি, তুই চল আমার সঙ্গে। কোথায় মালিক? আমি বললাম তো, চল। কিন্তু মালিক। ইতেন, অর্জুন, ইতেন, অর্জুন। তাহলে তোর সন্তু যে সিদ্ধান্তটা নিয়েছে তার উপর কোনো বিশ্বাস নেই। তোর এটা মনে হয়েছে যে ও যে সিদ্ধান্তটা নিয়েছে সেটার কারণে ও সবার থেকে অনেকটা দূরে চলে যাবে। আরে গাধা, তুই যাতে এই পরিবারের থেকে অনেকটা দূরে চলে না যা সেই কারণে ওই সিদ্ধান্তটা নিয়েছে। অর্জুন, তুই আমায় বল ওকে কতটা চিনিস? ওকে তুই চিনিস না, কিন্তু এইটা বিশ্বাস করে নিলি যে ও যেই কাজটা করেছে সেই কাজটা ঠিক করেনি। আর আজকে ও যে সিদ্ধান্তটা নিয়েছে না, সেই কারণে এত বছর পরে যে ছেলে বাড়িতে ফিরে আসলো না, তাকে আজ এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছে না। এই বাড়ির অন্যতম দুই আধার, আমার দুই স্তম্ভ এই বাড়িতে আমার সঙ্গে থাকবে। এই পরিবার যাতে না ভাঙে, এই ধর্মপুরের যাতে সমস্যা না হয়, যেটা এতগুলো বছর ধরে আমি পালন করে এসেছি। পঞ্চায়েতে আমরা জানি যে নিরপেক্ষ থাকতে হয়, কিন্তু যখন কোনো মানুষ ওই পঞ্চায়েতের আসনে গিয়ে বসেন না, তখন সে না চাইলেও তার সামনে যাবতীয় সম্পর্ক সবকিছু ফিকে হয়ে যায়। সে তখন সেটাই করে যাতে প্রত্যেকের সব দিক থেকে ভালোটা হয়। আর এক্ষেত্রে তন্তুও ঠিক সেরকমটাই করেছে। হ্যাঁ, ও শাস্তি দিয়েছে আমি জানি খেমিকে, সেই বোনকে যার সুখের কারণে ও নিজের সুখটা বিসর্জন দিতে পিছপা হয়নি। সেই বোনকেই তার নিজের স্বামীর থেকে আলাদা করে দেওয়ার ক্ষেত্রে সব থেকে বেশি দুঃখটা কিন্তু এই সন্তুরিই পেয়েছে, সব থেকে বেশি কষ্টটা কিন্তু ওই পেয়েছে। কিন্তু না, ওর এই দুঃখটাকে, ওর কষ্টটাকে কেউ বুঝতে পারলো না, না ওর নিজের লোকজন, না অন্যেরাও, যাদের জন্য ও নিজের দুঃখ কষ্টের কথা একেবারেই ভাবেনি। আমিও সেই আসনে বসে একদিন একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যেটা এই পরিবারের বিরুদ্ধে ছিল কিন্তু ন্যায়ের সপক্ষে ছিল। আমাকে তো কেউ সেদিনকে বলেনি যে আমি অন্যায় করছি, তাহলে আজকে সন্তুকে কেন?
এই বিষয়টাকে নিয়ে বাড়ির প্রত্যেকেরই সন্তুরির ওপর গর্ব হওয়া উচিত। তবুও সবাই ওকে এইভাবে এই চোখে দেখছে কেন? কেন? আর এই যে হিতেন, তুই হলি এই বাড়ির সব থেকে বড় ছেলে। অর্জুনের কথা ছাড়, ও তো সত্য এই বাড়িতে পা রাখলো, কিন্তু তুই তো এই সন্তুরিকে নিজের মা বলে মনে করিস, তাই না? তাহলে কেন তুই একবারের জন্য এটা ভাবলি না একজন মা তার ছেলের বিরুদ্ধে কেন এই ধরনের সিদ্ধান্ত শোনাবে? একজন মা না হলেও কিন্তু একজন মালকিন ভুল সিদ্ধান্ত নিতেই পারেন। আমাকে আমার স্ত্রীর থেকে আলাদা করে দিয়ে উনি একদমই ঠিক করেননি। এটা জানার পরেও যে আমি খেমিকে খুব ভালোবাসি আর ওকে ছাড়া থাকতে পারবো না, উনি এমনটা কেন ভেবে নিলেন যে খেমির সাথে অন্যায় করে আমার সাথে ন্যায় বিচার করবেন? মানছি দায়িত্ব সবসময় বড় হয়, সেটা আমি জানি। আপনারা শিক্ষিত মানুষ, পড়াশুনো জানেন, মান মর্যাদা আছে আপনাদের, কিন্তু আমার মতন এই গরিব, পড়াশুনো না জানা মূর্খ মানুষ ভালোবাসা আর পরিবার ছাড়া বড় কিছু ভাবতেই পারে না। মাহিয়া বংশী পরিবারের পরম্পরার কথা বলছেন তো আপনি? জন্ম আমার এই বাড়িতে না হলেও আমিও তো একজন মাহিয়া বংশী পরিবারের। কোনো অন্যায় আমি সহ্য করব না। আমি খেমিকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। চাই না আমার এই বাড়ির কোনো অধিকার। অর্জুন, এসব তুই কি বলছিস? ভাই, তুই ওকে একটু বোঝা না ওকে। আপনি যাকে বোঝাতে বলছেন না, আমার মতন মূর্খ মানুষ সেটা বুঝতে পারবে না। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করুন। অনুরোধ করবো এটাই যে আপনারা আমাদের আটকানোর চেষ্টা করবেন না।
এবার ওনার কিছুদিন বিশ্রামের খুব প্রয়োজন, খুব যত্নেরও প্রয়োজন। 3 মাস পুরো বিশ্রামে থাকা উচিত। কিন্তু খেমি ভালো হয়ে যাবে তো? চিন্তার কোনো কারণ নেই তো? চিন্তার কিছু নেই, ভালো খবর তো। আপনার ওয়াইফ প্রেগন্যান্ট। আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, এই নিন, নিয়ে আসবেন। ঠিক আছে, আমি দেব। আমি খুব খুশি মা, এই পরিবারের প্রথম উত্তরাধিকারী আসছে। খুশি তো আমিও রে মা, কিন্তু চিন্তাও হচ্ছে। শান্তু খেমিকে এই বাড়ি ছেড়ে চলে যাবার আদেশ দিয়েছে না, এখন কি হবে? তুই চুপ করে আছিস কেন ভাই? আমি জানি আমি যা ভাবছি তুইও ঠিক তাই ভাবছিস ভাই। এসব তো অন্যায় ভাই। দেখে মেয়েটাকে, এই পরিবারের বউও ওর গর্ভে এই পরিবারের উত্তরাধিকারী বাড়ছে। শুধু সন্তুরই একটা সিদ্ধান্ত শুনিয়েছে বলে আমাদের বাড়ির বউ এই অবস্থায় এই বাড়ি ছেড়ে যাবে না। আমি যেতে দেব না ওকে। ওর গর্ভে আমাদের পরবর্তী প্রজন্মের প্রথম সন্তান আসতে চলেছে ভাই। দেখ ভাই, আমাদের বাড়ির একটা ছেলে খুব কষ্ট করে বড় হয়েছে। এখন তুই কি চাস? তার সন্তানও ঠিক সেরকম কষ্ট করেই বড় হোক। এত বছর বাদে আমাদের ছেলেটাকে আমরা ফিরে পেলাম, কিন্তু সে বাড়ি ছেড়ে চলে যাবে আর তুই সেটা মেনে নিবি? আরে এবার তো কিছু বল ভাই। আরে মা, ওঠো খেমি। দিদি জল। নাও খেমি। এসব কেন হলো বাবা? কেন হলো? এতদিন ধরে আমার দিদি এত কিছু করেছে আমার জন্য, কত সহ্য করেছে। আমি ওর ছোট বোন, ওর কুষ্ঠিতে মঙ্গলের দশা ছিল, তাই আমার বিয়ে আগে হলো। আমার দিদিকে গ্রামবাসীর কত কথা শুনতে হয়েছে। তারপর হিতেন্দা আর দিদি একে অপরকে ভালোবাসলো। ওরা এক হতে পারলো না আমার জন্য। ওকে ওর পরিবার থেকে দূরে যেতে হলো, একজন অচেনা লোককে বিয়ে করতে হলো, যাতে আমার পরিবার, আমার অধিকারে কোনো আঁচ না আসে। সবকিছু আমার দিদি হাসতে হাসতে সহ্য করেছে, কখনো কোনো অভিযোগ করেনি আমার কাছে। আর আজ আবার ওকে ওর স্বামীর থেকে দূরে সরে যাওয়ার দুঃখ আমি দিলাম, সে আমার জন্য।
আজ ওর জীবনে কত আনন্দের দিন। মা হতে চলেছে। যে কোনো মেয়েই চাইবে যে এই আনন্দটা সে তার বোনের সাথে ভাগ করুক, কিন্তু আমাকে জড়িয়ে ধরা তো দূরে থাক, আমার দিদি আমার মুখটাই দেখতে চায় না। ও আমার সামনে থাকা সত্ত্বেও ওর খুশিটা আমার সাথে ভাগ করতে চায় না। ভাগ্য বারবার আমার সাথে এমন খেলা কেন করে? ভাগ্য আমার হাত দিয়ে এমন একটা ন্যায় করালো যে আমার নিজের মানুষটাই আমার থেকে দূরে সরে গেল। আমি কি করব বাবা? নিজেকে একটু সামলা সন্তু। এত বড় সিদ্ধান্ত নেওয়ার পর নিজের মনটাকে ছোট করিস না। তুই যে সিদ্ধান্ত নিয়েছিস সেটা তোর ভুল নয়, বলতে পারিস ভাগ্যের খেলা। এটা হলো নিয়তির চক্রব্যূহ। খেমি এখান থেকে চলে গেছিল কারণ ও সম্পর্কে হিতেনের মাসি হচ্ছিল, আর ওখানে গিয়ে অর্জুনকে বিয়ে করাতে এই সত্য সামনে এলো যে অর্জুন হলো আবার হিতেনের ভাই। যেটা হয়েছে সেটা নিয়তির খেলা, তুই তো নিমিত্ত মাত্র। নিজে নিজেকে দোষ দিয়ে চোখের জল ফেলিস না মা, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আছে না যে এই অবস্থা করেছে সেই সমাধান করবে রে মা।